সামনে পৌষ সংক্রান্তি আসছে, আমরা কিন্তু সবাই পিঠে বানিয়ে থাকি। আজকে একটা পাটিসাপটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সবাই আমরা পাটিসাপটা বানাই, আমি কি করে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকি। পাটিসাপটার ব্যাটারটা বানানোর জন্য এখানে 3/4 কাপ দুধ নিলাম, নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। 3/4 কাপ ময়দা নিলাম, 1/4 কাপ সুজি নিলাম, 1/4 কাপ চালের গুঁড়ো নিলাম। সবকিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। 1/4 কাপ লিকুইড নলেন গুড় নিলাম। আপনারা এই জায়গায় যদি এমনি নলেন গুড় যে চাকাগুলো পাওয়া যায় সেগুলো যদি ব্যবহার করেন তাহলে সেটাকে গ্রেট করে দুধের সাথে মিশিয়ে নেবেন। ভালো করে মিশিয়ে নিতে হবে, কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে ঢেকে মিনিট 10-এর জন্য রেখে দিচ্ছি, কারণ সুজি আছে, সুজিটা কিন্তু দুধটা টেনে নেবে। তারপরে যদি মনে হয় কনসিস্টেন্সিটা দেখে দুধ মেশাবো। ব্যাটারটা রেস্টে থাকতে থাকতে পুরটা তৈরি করে নিচ্ছি পাটিসাপটা। এখানে একটা নারকেলের হাফ মালা কুড়িয়ে নিয়েছি। খোয়া ক্ষীর দিলাম, এখানে 75 গ্রাম খোয়া ক্ষীর আছে। এখানে লিকুইড গুড় ব্যবহার করছি, এরকম বাটি 1 বাটি দিয়ে দিলাম। মিশিয়ে নিচ্ছি। আজকে পাটিসাপটার পুরটা ক্ষীর আর নারকেল দুটোর কম্বিনেশনে করব। খানিকটা ক্ষীর আমি করে রেখেছিলাম দুধকে শুকিয়ে, সেটাও দিয়ে দিলাম। সবকিছুকে একসাথে নাড়তে নাড়তে পাক দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখছি। মিনিট 3-4 মতো এটাকে নাড়লাম, আর একটু হবে। নারকেল ও ক্ষীরের পুরটা কিন্তু হয়ে এসছে। এটা ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। মিনিট 10 পরে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি একবার। ব্যাটারটায় কিন্তু আরেকটু দুধ লাগবে। সুজি যেহেতু দুধটা টেনে নিয়েছে সেজন্য আরেকটু দুধ লাগবে। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। আগে আমি 3/4 কাপ দিয়েছিলাম, তারপরে আবার 1/4 কাপ মতো দিলাম, মানে পুরো 1 কাপ দুধ এতে লাগলো। এরকম একটা কনসিস্টেন্সির ব্যাটার তৈরি হবে। চলুন এবার পাটিসাপটাগুলো ভেজে নিই। একটা তাওয়া গরমে বসিয়েছি, ঘি দিয়ে দিচ্ছি। ঘি একটু ব্রাশ করে দিলাম, ব্যাটারটা দিয়ে দিলাম। হাতাটাকে দিয়ে, হাতাটার পেছনটাকে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে দিচ্ছি। ওপরের সারফেসটা একটু হওয়া অবধি অপেক্ষা করব। তারপর পুরটা থেকে খানিকটা করে নিয়ে এইভাবে, পুর কিন্তু সবসময় মানে পাটিসাপটাতে এভাবে লম্বা করে, মানে প্রথম থেকে শেষ অবধি দিলে মুখে কিন্তু সমানভাবে পড়বে, তাহলেই খেতে ভালো লাগবে। মাঝখানে একটুখানি দেওয়া হলো তাহলে কিন্তু অতটা ভালো লাগবে না। হয়ে গেল, এবার তুলে নিচ্ছি। এভাবে সবগুলোকে ভেজে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।